আজকে আপনাদেরকে নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার। যে বাজারে আপনি যদি গরু কিনতে না আসেন, তাহলে আপনি আপনার জীবনের সর্বোচ্চ ভালো কিছু একটা মিস করে রেখেছেন। এছাড়া আজকে মঙ্গলবার এই বাজারটি খুবই বড়সড় আকারে চলমান আছে এবং এ বাজারে আজকের গরুর দামটা খুবই অস্বাভাবিক বললেই চলে। কারণ এখানে ক্রেতাশূন্য বাজার হয়ে গেছে, যে কারণে এখানে গরুর দাম নাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি। যে কারণে আপনাদেরকে আমরা আজকে আবারও নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার। যে গরুর বাজারটির নাম হচ্ছে তত্ত্বপুর গরুর বাজার। যে বাজারটি সপ্তাহে 2 দিন চলমান থাকে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। যেহেতু এখন ঈদের মার্কেট, তো এই বাজারটি এখন রাত্রি 11টা থেকে 12টা পর্যন্ত চলমান থাকবে, দুপুর 2টা থেকে। তো আপনারা এখানে আসেন এবং এই হাটের হাসিল খরচ মাত্র 700 টাকা। আর এই হাটে যেভাবে আসবেন, আর এই হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায়। আর এই হাটে আসার নিয়মটা, প্রথমে আপনি আসবেন চাঁপাইনবাবগঞ্জ আসার পরে প্রত্যেকটা গাড়ির কিন্তু লাস্ট স্টপ হচ্ছে যে ঢাকা স্ট্যান্ড। কিন্তু প্রত্যেকটা গাড়ি যাত্রীদেরকে নামাই দেয় হচ্ছে বিশ্ব রোডে। তো বিশ্ব রোডে নামার পরে আপনারা যে কোনো গাড়ি এলাকায় যদি বলেন তর্তিপুর গরুরহাটে আসবেন বা নিয়ে যাওয়ার কথা বলেন, তাহলে যে কোনো গাড়িওয়ালা আপনাদেরকে নিয়ে চলে আসবে খুবই অনায়াসে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এখানে আসতে পারেন, খুবই অনায়াসে এসে এখানে হাটটি ধরতে পারবেন। যেমন এই হাটটি মঙ্গলবার চলমান থাকে। সোমবারের দিন রাত্রেবেলা আপনি, সোমবারের দিন সন্ধ্যাবেলা আপনি গাড়িতে উঠবেন, মঙ্গলবারের সকালে নেমে যাবেন। শনিবারে চলমান থাকে, আপনি শুক্রবারের রাত্রে উঠবেন, শনিবারের সকালে নেমে যাবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসতে পারেন। আসতে খুব বেশি সময় লাগে না এবং রাস্তাঘাটের যে সুযোগ সুবিধাটা সেটা খুবই ভালো এবং রাস্তাঘাট খুবই ভালো, যে কারণে এখানে আপনি খুব অনায়াসে চলে আসতে পারবেন। তো আর লেট কিসের, আসেন, দেখেন, যদি ভালো লাগে আমাদের এখানে গরুগুলো কিনবেন। আমাদের এখানে প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং কোয়ালিটিফুল। আর এখানে প্রত্যেকটাই গরু কিন্তু আপনি ফিড মুক্ত গরু পাবেন এবং মেডিসিন মুক্ত গরু পাবেন। তো এই গরুগুলো কেনার জন্য আপনাকে চলে আসতে হবে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায়। আমি এত সুন্দরভাবে ঠিকানাটি দিলাম হাটের, তারপরেও অনেকেই কমেন্ট বক্সে বলে যে ভাই জায়গাটার নাম বলেন না কেন, জায়গাটার নাম বলেন না কেন। ভাই এর চাইতে সুন্দর করে লোকেশান দেওয়ার মতো মানে ক্ষমতা আমার নাই। আমি যতটুকু পেরেছি আমি আমার মতো করে আপনাদেরকে ঠিকানাটা দেওয়ার চেষ্টা করেছি এবং এই ঠিকানাতে আমি মনে করি কেউ যদি একটু ভালোভাবে এই ঠিকানাটাকে ফলো করে, তো খুবই অনায়াসে এখানে এসে গরুগুলোকে কিনে নিতে পারবে। তো এখানে দেখেন যে কী পরিমাণে গরু আছে, আর এখানে কি পরিমাণে গরু আর কি বাজারজাত করা হয়েছে। তবে এখানে যেহেতু ক্রেতাশূন্য বাজার, প্রায় 3 হাট থেকে ক্রেতাশূন্যই বলা যায়, কারণ এই হাটের মধ্যে দেখা যাচ্ছে ক্রেতারা নাই। আর আপনারা অনেকেই জানেন যে এবার কিন্তু গরুর দামটা সেই আগের মতো আর হবে না, কারণ যারা ভালো ভালো গরুগুলো কিনছে বা দাম দিয়ে গরুগুলো কিনছে, আপনারা অনেকেই জানেন তারা কিন্তু এখন বিদেশে, তাদের সবাই কিন্তু এখন দেশের বাইরে। তাদের একটা ছোট্ট শিশুও বাইরে রয়েছে, যে কারণে এবার গরুর বাজারটা হয়তোবা একটু এদিক ওদিক হইতে পারে। তবে হ্যাঁ, গরুর বাজার যেহেতু এদিক ওদিক হবে, কাদের জন্য এখানে ভয়ের বিষয় আছে, যারা খুবই হাই বাজেটের গরু রাখছে, লাইক 25,000 না 50 লাখ 30 লাখ এরকম গরু তো অহরহ দেখা যায়, বা 12 লাখ 13 লাখ 14 লাখ 15 লাখ এই টাইপের গরুগুলো খাওয়ার মতো মানুষ কিন্তু খুবই কম পাওয়া যাবে। হ্যাঁ, 5 লাখ 6 লাখ 6.5 লাখ 7 লাখ পর্যন্ত অ্যাভেলেবেল মানুষ পেয়ে যাবেন আপনি হয়তো বা আপনার বাজারে। কিন্তু আপনি 10 লাখের উপরে যখন আপনার গরুর দাম চলে যাবে, তখন কিন্তু ওই গরুটাকে খাওয়াতে আপনার খুবই ডিফিকাল্ট হয়ে যাবে এবং এই গরুটাকে বিক্রি করা আপনার জন্য খুবই টাফ হয়ে যাবে। তারপরও আপনারা একটু দেখে শুনে কাজ করবেন। আমাদের এখানে আসবেন বা এখানে আসতে হবে, আমি এটা আপনাদেরকে বলতেছি না। আপনারা বাংলাদেশের যে প্রান্তে যান না কেন, গরুগুলো একটু এবারকার অন্তত কম প্রাইসের মধ্যে রাখার চেষ্টা করবেন। হাই বাজেটের গরুগুলো থেকে দূরে থাকবেন। জাতমান দেখে কিন্তু এবার আপনি আর গরু বিক্রি করতে পারবেন না, যে আপনার গরু কত সুন্দর, আপনি
সবচাইতে ভালো কালেকশানটা রাখতেছেন এবার আপনার পাবলিক বা আপনার কাস্টমারের জন্য, এইটা কিন্তু আসলে এবার পাবলিক নিবে না, বা দেখা যাচ্ছে যে যারা নেওয়ার মতো তারা কিন্তু নাইও, তারা কিন্তু বাইরে। কারণ এইসব গরু কেনার জন্য দেখা যাচ্ছে যে আনলিমিটেড অসৎ পথের টাকা থাকতে হবে, তাহলে এইসব গরুগুলো মানুষ কিনতে পারবে, বা এইসব গরুগুলো তারাই কিনেছে যাদের অসৎ পথের টাকাগুলো ছিল, যারা 2 টাকাকে 2 কোটি টাকা বানিয়েছে, তারাই কিন্তু এই সকল গরুগুলোকে খেয়েছে। তো এখন যেহেতু এই সকল মানুষগুলো নাই, 2 টাকাকে 2 কোটি টাকার বানাবে এরকম মানুষগুলো নাই বললে ভুল হবে, অনেকেই আছে এখনও। তো এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে হালকাভাবে একটু টাচ দিলাম বা জানানোর চেষ্টা করলাম। আপনারা চেষ্টা করবেন যে হাই বাজেটের গরুগুলো থেকে দূরে থাকার জন্য। হ্যাঁ, জোড়া 500-700 পর্যন্ত, 600 পর্যন্ত ঠিক আছে জোড়া, কিন্তু এই 600-র উপরে যায় যদি আপনি গরু কিনেন জোড়া, তাহলে কিন্তু এই জন্য আপনাকে অনেক বড় একটা ড্যামারেজ দেওয়ার সম্ভাবনা থেকেই যায় দিন শেষে। এই বিষয়টা মাথায় রাখবেন। কম বাজেটের মধ্যে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন। কম বাজেটের গরুগুলো কিন্তু পাবলিক খাবে, যদি নাও খায় আপনি মাংসের রেটে গরুগুলোকে বিক্রি করতে পারবেন। কিন্তু হাই বাজেটের গরুগুলো এবং কোয়ালিটি সম্পন্ন গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে যে পুরোপুরি দামের ওপরেই বিক্রি হয়ে যায়, বা এগুলো কখনো মাংসের রেটে বিক্রি হয় না কোয়ালিটি সম্পন্ন গরুগুলো। তবে কি যারা গরুগুলো পালছে তারা কি রং করতেছে না? তারা রং করতেছে না, তারা কিন্তু নর্মালভাবেই কিনেছে, যেমন 8-10টা গরু কিনে ঠিক তেমনভাবেই কিনেছে। কিন্তু আপনার কাছে বা তারা বাজারে যখন নামাবে সেই গরুগুলোর প্রাইস হয়ে যাবে হাই। এই হচ্ছে মূল কাহিনী। আপনারা দূরে থাকবেন, আমি আপনাদেরকে যতটুক জানানোর ততটুক জানিয়ে দিলাম। যেহেতু আমাদের বাংলাদেশের গরুর বাজারে আমরা অনেক কিছুই দেখেছি, 1 কোটি টাকারও গরু দেখেছি, 2 কোটি টাকারও গরু দেখেছি, এবং 15 লক্ষ টাকার ছাগলও কিনে নিয়ে গেছে কেউ, সেটাও আমরা দেখেছি। তবে এখন এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যাবে গরু ছাগলের বাজারে। আপনারা যতটুকু পারবেন হাই বাজেটের গরুগুলো থেকে দূরে থাকবেন, এবং হাই বাজেটের গরুগুলো কিনা থেকে দূরে থাকবেন। একজন খামারি কিন্তু আপনার কাছে গরুগুলো সোল্ড আউট করে ফেলছে, কিন্তু আপনি যখন বিক্রি করতে যাবেন গরুগুলো, তখন কিন্তু আপনারা মনে করেন যে মাথার তার পর্যন্ত ছিঁড়ে যাইতে পারে। এই বিষয়টা মাথায় রেখে কাজগুলো করবেন। আমি আপনার ভাই হিসাবে আপনাকে যতটুকু অ্যাডভাইস দিলাম, শুধু নট অনলি একজন পাইকারের জন্য, শুধু একজন মার্কেটিং সেলারের জন্য এটা না, এটা একজন খামারির জন্য কথাগুলো প্রযোজ্য। যে অনেক খামারি আছে অনেক হাই বাজেটের গরু রাখছে, এবার হাই বাজেটের গরুগুলো খুব ডিফিকাল্ট হয়ে যাবে বা খুব ট্রাফ হয়ে যাবে। তবে ট্রাফ হবে না কাদের জন্য, যারা আর কি, যাই হোক আমি ওগুলো বললামই না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা যদি পারেন আমাদের এখানে আসবেন, যদি আপনার মন চাই। আর মন না চাইলে এখানে আসার দরকার নেই। এখানে গরুর দাম কম আছে, এতটুকু বিশ্বাস করার প্রয়োজন মনে করেন, তাহলে বিশ্বাস করে আসবেন। যদি মনে করেন বিশ্বাস করে আপনার প্রয়োজন নেই আমাকে বা আমার কথাগুলোকে, তাহলে এখানে আসার দরকার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন। যদি পারেন মানুষকে সাপোর্ট করবেন, মানুষের পিছনে লাগবেন না, মানুষকে এগিয়ে নিয়ে যাবেন। একজন মানুষ যদি ভালো কিছু করতে চায় তাহলে তাকে ভালো কিছু করার জন্য উৎসাহ করবেন। তার যদি কোনো ভুল ত্রুটি পান তার কথার মধ্যে, কাজের মধ্যে, তাকে পার্সোনালি আপনি বুঝাবেন, পার্সোনালি বুঝিয়ে তাকে সেই বিষয়টা থেকে দূরে সরাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকুন। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই ভিডিওগুলো এইভাবে দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, কারণ আপনারা ছাড়া আমরা জিরো। তো আমাদেরকে হিরো বানাইতে হলে আপনাদের সাপোর্ট অবশ্যই লাগবে। আমার শত্রু বন্ধু যেই দেখেন না কেন আমার ভিডিওটি, এই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন।